হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমাদের ভিডিওর দ্বিতীয় পর্ব। প্রথমে ভিডিওটা আপনারা দেখেছেন যে কিভাবে কি জঙ্গল থেকে পুকুরটাকে কিভাবে আমরা পরিষ্কার করেছি। তো সেইখান থেকে প্রায় 10-12 দিনের পরে তো আমাদের সেকেন্ড ভিডিও। যা পুকুরটাকে আমাদের প্রস্তুত হতে একটু সময় দিতে হয়েছে, কেন এত পুরনো পুকুর, তার উপরে এত নোংরা ছিল। এই জন্য আজকে আমাদের পর্বে থাকবে এই যে মাছের খাবারটাকে মাটিতে যাতে ঠিকঠাকভাবে খাবারটা তৈরি হয়, সেই জন্য আমরা আজকে কী করবো, পুকুরে মহুয়া খোল দেবো। আর পুকুরে অনেক জ্যান্ত মাছ আছে, তাদেরও দূর করতে হবে, কারণ পুকুরের যে পুরনো জ্যান্ত মাছগুলো আছে সেগুলোকে না দূর করতে পারলে কালচারে যেহেতু প্রথম দিকে আমাদের প্রচুর ছোটো ছোটো পোনা ছাড়তে হবে, তো সেটা ওরা খেয়ে নিবে, অনেকটা সমস্যা দেখা যাবে আমাদের। এই জন্য আমরা কী করছি, 2 বস্তা যেহেতু মহুয়া কিনেছি আমরা, এটাতে 45 কেজি করে আছে। তো প্রথম বস্তাটা আমরা একবারে কিছু গুঁড়া করব না, এই রকমই পুরো একটা বস্তা দেবো, পুকুরে চারপাশ ছড়িয়ে ছিটিয়ে দেবো। তারপরে আরেকটা যেটা বস্তা থাকবে সেটা হচ্ছে কি আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবো, ওটাকে একদিন পরে এসে আবার পুরো পুকুরটাতে দেবো ভালো করে। আর আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। অতিরিক্ত যেগুলো বড় বড় আছে তো ওগুলাকে একটু ভেঙে দিচ্ছি, জাস্ট। দাদা বসছে, আমি বসছি। বর্তমানে আমাদের এই বড় বড় যে খোলগুলো আছে ওগুলো একটু ছোট ছোট, জাস্ট একটু ছোট করে ভেঙে দিচ্ছি, কারণ ওটা একটু দিতে সুবিধা হবে আমাদের আর কি। আর দেখতে পাচ্ছেন চারপাশ এই যে ধানের গাছ আমাদের, এই তো আমি নেমে এই পুরো একবারে পুকুরের যে গোটা চারপাশ নিচে গোটা চারদিক চারপাশ গোটা দেব। আপনারা দেখুন, দেখতে থাকুন। আর প্লিজ দয়া করে চ্যানেলটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন। আমরা শপথ যখন প্রথমে নিয়েছি, একবার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা আমরা তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। এটা সেই দিকে এক পাশ দেওয়ার পরে এটা হচ্ছে আরেকটা গামলায় নিয়ে এসে অপর সাইডেরটা দিচ্ছি আমরা। জলের রঙটা দেখে বুঝতে পেরেছেন আগের কি অবস্থা ছিল, তো এখন অনেকটাই শুধরে গেছে জলটা। এবার এটা দেওয়া হলে কি হবে, মাছের যে পুকুরে যে পুরনো মাছগুলো যেগুলো আছে, এটা তো জলটাকে তো বের করানো সম্ভব নয়, যেহেতু চারদিকে চাষ আছে। তাই আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে পুরো জলের মাছগুলোকে পুরো মহাকল দিলে এটা একটা মানে তামাক জাতীয় মতো তৈরি হবে জলে আর কি। দিলে কী হবে, কালো মাছগুলো সব মরে যাবে। তো মরে পুকুরটাকে এরকম করে পরিষ্কার করতে হবে। এই যে পেছনে হাঁটার পরেও দেখতে পাচ্ছেন এই একটা মাছ ধরেছে এখানে, এই যে মাছগুলো আছে, পুরনো মাছগুলো আছে, তো এগুলোকে তো ধরতে হবে, নাহলে এগুলোকে ধরা সম্ভব না। তাই এদেরকে মহাকল দিলে এরা এমনিতেই ওই তামাকের মতো যেহেতু তৈরি হবে, এরা মরে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় বস্তাটা। প্রথম বস্তাটা পুরো চারদিক ছড়িয়ে দেওয়ার পরে দ্বিতীয় বস্তাটাকে করেছি আমরা, ওটাকে বেঁধে জলের মধ্যে ওটাকে ডুবিয়ে রাখবো। বেঁধে জলের মধ্যে ডুবিয়ে রাখলে কী হবে, ওটা ভালো করে পুরো পচে যাবে। দিলে তার পরের দিন, একদিন পরে এসে আবার পুরো পুকুরটার চারপাশে আবার ছড়িয়ে দেবো। দেখতে পেলেন পুরোটা দেওয়া শেষ। এবার আমরা বাড়ি যাব, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা দেওয়ার মহাকল দেওয়ার মিনিমাম একটা 10-12 দিন ওটাকে সময় দিতে হবে, কারণ ওটা সময় দেওয়ার পরেই আমাদের চুন দেওয়ার প্রস্তুতি শুরু হবে। থাকুন, পর্ব 3তে আমরা চুন সঠিকভাবে কীভাবে চুন দিতে হবে সেই পর্বে আমরা দেখাবো, নিয়ে আসবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ফলো করুন একবার। তো বন্ধুরা, ধন্যবাদ এই শেষ অবধি ভিডিওটাকে পুরো দেখার জন্য। নমস্কার।